ধরুন আপনি একটা সিনেমা থিয়েটারে দেখতে গেলেন, টিকিট কাটলেন 300 রুপি। আপনি হয়তো ভেবে বসে আছেন এই টাকাটা যাবে প্রযোজকের পকেটে, কিন্তু না, আপনার ওই টিকিট কাটার টাকাই আসলে ঘুরতে ঘুরতে ঢুকে যায় অন্তত 3-4 জনের ব্যাগে। আর এভাবেই দাঁড়িয়ে গেছে বলিউড, ভারতের সবচেয়ে বড় টাকা বানানোর ফ্যাক্টরি হিসেবে। আসলে কিভাবে আয় করে, কেন বাজে সিনেমাও মাঝে মাঝে ব্লকবাস্টার হয়ে যায়, আর তারকা অভিনেতারা কিভাবে কোটি কোটি রুপি তুলে আনেন সিনেমা থেকে। রেস 3 সিনেমার কথা মনে আছে? বাজে সিনেমা কিন্তু বক্স অফিস হিট। 2018 সালে সালমান খানের রেস 3, যার আইএমডিবি রেটিং 1.9 আউট অফ 10, রোটেন টমেটোতে মাত্র 7%, কিন্তু বক্স অফিস 300 কোটি টাকারও বেশি আয়। এটাই বলিউডের অদ্ভুত ম্যাজিক। বাজে সিনেমাও টাকা কামায় যদি তারকা বড় হয় আর মার্কেটিং শক্তিশালী হয়। বলিউডের আয়ের মূল অ্যাঙ্গেল তিনটি। একটা সিনেমা বলিউডে 3 ভাবে আয় করে: প্রথমত বক্স অফিস, দ্বিতীয়ত টিভি চ্যানেলে বিক্রি, আর ওটিটি যেমন নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি প্লাস হটস্টার। একটা সিনেমা ফ্লপ হলেও অনেক সময় শুধু ডিজিটাল রাইটসেই বিনিয়োগ উঠে আসে। একটি মেইনস্ট্রিম সিনেমার বাজেট এখন 50 কোটির আশেপাশে। বিগ বাজেট যেমন ব্রহ্মাস্ত্র, এর বাজেট ছিল 300 কোটি। এই কারণে একা কেউ টাকা লাগায় না, ধর্মা, রিলায়েন্স, স্টার সবাই মিলে বিনিয়োগ করে। ডেভেলপমেন্ট, প্রি প্রোডাকশন, শুটিং, পোস্ট, 5 ধাপে টাকা ঢালতে ঢালতে প্রযোজকদের ঘাম শুকিয়ে যায়। সিনেমা শেষ হলেই শুরু হয় সবচেয়ে বড় খেলা, ডিস্ট্রিবিউশন। ফিল্ম তৈরি হওয়ার পর তা হাতে নেয় ডিস্ট্রিবিউটর। এরাই সিনেমাকে পৌঁছে দেয় হাজার হাজার স্ক্রিনে আর ওটিটি প্ল্যাটফর্মে। অনেক সময় সিনেমা মুক্তির আগেই নেটফ্লিক্সের দরজা গিয়ে বলে, ভাই 30 কোটি দাও, মুভিটা তোমাদের। যেমন ভুলভুলাইয়া 2, সিনেমা হলে নামার আগেই নেটফ্লিক্স 30 কোটি রুপি দিয়ে অধিকার কিনে নেয়। থিয়েটার থেকে যে টাকা আসে তার ভাগাভাগি হয় অনেকটা এভাবে: সিঙ্গেল স্ক্রিনে ডিস্ট্রিবিউটর পায় 75%, হল মালিক পায় 25%। মাল্টিপ্লেক্সে হিসাবটা হয়ে যায় প্রথম সপ্তাহে 50-50, দ্বিতীয় সপ্তাহে 40-60, তৃতীয় সপ্তাহে 30-70। আরও আছে জিএসটি। 100 রুপির বেশি টিকিট হলে 18% ট্যাক্স কেটে নেওয়া হয়। এই কারণে সিনেমা যত লম্বা সময় ধরে চলে, আয় তত কমতে থাকে। লাভের তো 3 ভাগ, কিন্তু ঝুঁকি কার? বলিউডে 3 রকম প্রফিট মডেল চালু: মিনিমাম গ্যারান্টি, ডিস্ট্রিবিউটর আগেই টাকা দেয়, ফিল্ম পুরো বিক্রি করে দেওয়া, ফ্লপ হোক বা হিট দায় ডিস্ট্রিবিউটরের, আর প্রফিট শেয়ারিং। এটি সবচেয়ে লাভজনক কিন্তু ঝুঁকিপূর্ণ। যেমন মেরা নাম জোকার ভারতে ফ্লপ, কিন্তু সোভিয়েত ইউনিয়নে সুপার ডুপার হিট। তবু রাজ কাপুর পেলেন না 1 পয়সাও, কারণ তিনি আগেই বিক্রি করে দিয়েছিলেন। অনেকেই শূন্য বেতনে কাজ করেন, হিট হলে ভাগ দেবেন, ফ্লপ হলে কিছুই পাবেন না। যেমন আমির খান 80% পর্যন্ত প্রফিট নেন অনেক সময়। সালমান খানের সুলতান মোট আয় করেছে 394 কোটি, সালমান পেয়েছে 83.5 কোটি। বলিউড শুধু সিনেমা নয়, এটা একটা বিশাল বিজনেস মেশিন। হিট ফ্লপ যাই হোক, ঠিকঠাক মার্কেটিং, ওটিটি ডিল আর স্টার পাওয়ার থাকলে সিনেমা টাকা তুলেই ফেলে। আর এই কারণেই বাজে সিনেমাও কখনো কখনো ব্লকবাস্টার, আর ভালো সিনেমাও ডুবে যায় বিনিয়োগের ভারে।